বনের মধ্যে সবচেয়ে ভালো ও সুন্দর বন্ধুত্ব ছিল কাকার টোনার। তারা সবসময় দুজনে একসাথে চলাফেরা করত আর বনের মধ্যে ঘোরাফেরা করত। তা দেখে বনের অন্যান্য পাখিরা হিংসায় জ্বলে পুড়ে মরত। আরে গোলাপি, তোরা কি কিছু শুনেছিস নাকি? এই বনের মধ্যে টোনা গিয়ে ওই কালোর সাথে বন্ধুত্ব গড়ে তুলেছে। কত সুন্দর, যাই করে একসাথে দুজনে মিলে ভাগাভাগি করে তাদের বন্ধুত্ব দেখে আমাদের তো আর সইছে না। টোনা একদিন বুঝবে কালু কি জিনিস। কালু এ বনের মধ্যে কাজের কোনো সুবিধাই নয়। সে সবসময় বনের অন্যান্য পাখিদের ক্ষতি করতে চায়। চল আমরা টোনাকে গিয়ে সব কথা বলে দেই। চল আমরা টোনার কাছে যাই। দেখ টোনা, তুই এসব কি করছিস? কালুর সাথে এত সম্পর্ক গড়িয়েছিস। কালু কিন্তু লোক সুবিধার নয়, পরে কিন্তু তোকে পস্তাতে হবে। আমরা তোকে আগে থেকে সতর্ক করে দিচ্ছি, তুই কালুর সাথে বেশি ওঠা বসা করবি না। কালু নিজের স্বার্থের জন্য যে কোনো দিন তোর ক্ষতি করে দেবে, তখন বুঝবি। কবুতর বোন, কালু এখন আর আগের মতো তেমন খারাপ নয়। কালু এখন ভালো হয়ে গিয়েছে। তোমরা এ নিয়ে কোনো চিন্তা করো না। আমাদের বন্ধুত্ব দেখবে এ বনের মধ্যে খুব সুন্দর এক উদাহরণ হয়ে থাকবে। বনের মধ্যে মোরল মশাইয়ের একটি কলা বাগান ছিল। তার পাশ দিয়ে কালু একদিন যাচ্ছিল, আর এত সুন্দর পাকা হলুদ কলা দেখে কালুর লোভ সামলাতে পারল না। সে কাঁদি কলা নিয়ে বাড়িতে রওনা দিল। কালু কিছু কলা নিয়ে নিজে খেয়ে বাকি অংশ কলা টোনার ঘরের মধ্যে রেখে দিল। মোরল মশাই তার ক্ষেতের কলা না পেয়ে বনের সমস্ত পাখিদের একসাথে ডেকে জিজ্ঞাসা করলো, এই বনের কলা কে চুরি করেছে? মোরল মশাই, এ বনের সব পাখিদের ঘর এক এক করে চেক করা হোক, তাহলেই আপনার চুরি যাওয়া কলা বের হয়ে যাবে। বনের সমস্ত পাখিদের ঘর তল্লাশি করার পর অবশেষে টোনার ঘরে এসে মিলল সেই চুরি যাওয়া কলা। এতে প্রমাণিত হলো যে টোনাই কলা চুরি করেছে। এতে টোনার তো মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে মনে মনে ভাবলো, সে তো এই কাজ করেনি, তবে এটা করলো কে? মোরল মশাই, এই ভয়ানক অপরাধের জন্য টোনাকে এখনই এ বন থেকে বের করে দেওয়া হোক। এই শুনে টোনার বুঝতে আর কিছুই বাকি রইল না যে এই কাজ আর কেউ নয়, স্বয়ং কালুই করেছে। সে যেন বন্ধুর সাথে বন্ধুর চরম বিশ্বাসঘাতকতা।